এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা কর্মকার। তো এটা হচ্ছে শিবরাত্রির দিনের ব্লগ। তো প্রথমেই আমরা গিয়েছিলাম সকালবেলা গঙ্গা স্নান করতে, যেটা আমরা প্রত্যেক বছরই গিয়ে থাকি। এতটাই ভিড় হয়েছিল, তাও ওর মধ্যেই আমরা একটুখানি গঙ্গা স্নান করে চলে আসি বাড়িতে এসেই আগে নিজেদের বাড়ি শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম। আর পিসা এনেছিল এক প্লাস্টিক আকন্দ ফুল, যেটা বসে বসে পিসি মালা বানিয়েছিল অনেকগুলো। তারপরে গিয়েছিলাম মন্দিরে জল ঢালতে। ফার্স্টেই গেছিলাম শীতলা মন্দিরে। আমরা তিনজন মিলে জল ঢালতে গেছিলাম, আমি, বোন আর শ্বেতা, আর সাথে ছিল পিকু। তিনজন না, চারজন। তারপর আমরা একে একে তিনজনে জল ঢেলে নিই, আর আমাদের জল ঢালার পরেই ঢেলেছিল পিকু। ও সকাল থেকে উপোস করেই কিন্তু জলটা ঢেলেছিল। তো তারপরেই আমরা চলে গেছিলাম কালী মন্দিরে জল ঢালতে। এখানেও আমরা তিনজনে মিলে জল ঢেলেছিলাম, পিকু আর যায়নি ওখানে। তো ওখানে জল ঢালার পর চলে এসেছিলাম জগদ্ধাত্রী মন্দিরে। সব মন্দিরেই প্রায় শিব ঠাকুর থাকে। তো আমাদের বাড়ির সামনে তিনটে মন্দির, জগদ্ধাত্রী মন্দির, শীতলা মন্দির, কালী মন্দির। তো সব জায়গায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পেয়ে যাচ্ছিল। প্রত্যেক বছরই না গঙ্গা স্নানের পর কি ঘুম পায় কে জানে। তারপরে ঘরে এসে খেয়েছিলাম কড়াইশুঁটি, কচুরি, আলুর দম আর নিকুতি। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম।